আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় ওলো খড়ের ঘরে। ও মোর নূর মোর ছেড়া মাদুর, ও মোর নূর মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে করে। আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় ওলো খড়ের ঘরে। ও মোর নূর মোর ছেড়া মাদুর, ও মোর নূর মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে করে। আয় রে সোনা আয় মোর মাটির দাবায়। আমার নবী মা আমিনা, আমার নবীকে নিয়ে মা আমিনা আরো কি বলতে থাকে কবি ছন্দের মাধ্যমে, আরো কি লিখছে দেখুন। মক্কা মদিনার অলি গলি মেহফিলে মোহাম্মদ বসে, কোরআনের গজল শোনাতে জিবরিল আমিন আসে। মক্কা মদিনার অলি গলি মেহফিলে মোহাম্মদ বসে, কোরআনের গজল শোনাতে জিবরিল আমিন আসে। আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা, আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা, মোর সাইয়্যিদিনা কে ঘিরে। দেখো কালো ভ্রমর খুব নাচাই কোমর, দেখো কালো ভ্রমর খুব নাচাই কোমর, ওই ওলিও মাথা নাড়ে। আয় রে সোনা আয় মোর মাটির দাবায়। একদিন ইমাম হাসান আর ইমাম হুসাইন আমার নবীর দুই নামাসা দুই নাতি এসে প্রশ্ন করে, বলো নানা, এই সময় আমার নবী দো জাহানের বাদশাকে তিনি একদিন আবদার করলেন, নানা আমরা ঘোড়া চড়বো। কিন্তু আমার নবী তার নাতিদের নামাসাদের এত ভালোবাসতেন, তিনি আমার নবী চিন্তা করলেন এখন ঘোড়া কোথায় পাবো, আর যদি ঘোড়াটা না চড়ায় তাহলে আমার নাতিদের মনটা খারাপ হবে। তিনি জমিনে হাত রাখলেন, আর হাত রাখার ফলে বলে, শোনো আমার পিঠের উপরে ওঠো, তোমরা ঘোড়া চড়ো, আমি ঘোড়া সাজবো। আর আমার নবীর পিঠে উঠে কেউ পাগড়ি ধরে টানাটানি করছে, কেউ দাড়ি মুবারক ধরে খেলা করছে। মা ফাতেমা দূর থেকে দেখা পেয়ে মানে ভাবছে যে আমার আব্বার কত কষ্ট হচ্ছে। মা ফাতেমা যখন তাড়া করতে যায়, বারণ করতে যায়, তখন আমার দয়ার নবী কি বলে, আর আমার নবীর পিঠে উঠে ইমাম হাসান ইমাম হোসেন প্রশ্ন করে, বলো ইমাম হাসান ভারী না ইমাম হোসেন ভারী? যদি তারা কষ্ট পাবে বলে তাই তারা নবী ঘোড়া সাজলেন, কিন্তু পিঠে উপরে উঠে একটা প্রশ্ন করলেন, যদি হাসান ভারী বলে তাহলে ইমাম হোসেনের মনটা খারাপ হবে। কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে, আরো কি লিখছে দেখুন। আলীর জোড়া চড়ে ঘোড়া, হাসান হোসেন নবীর সওয়ারি, বলো বলো গো মোদের নানা, হাসান ভারী না হোসেন ভারী? মা জোহরা করে তাড়া, বলে দাঁড়া রে আনছি ছড়ি, কিছু বলো না ও ফাতেমা, আমি নানা সব সইতে পারি। কেউ পাগড়ি ধরে, কেউ দাড়ি ধরে, কেউ পাগড়ি ধরে, কেউ দাড়ি ধরে, যেন দুজনে ঘোড়া চড়ে। ওরে হোসেন হাসান তোদের ওজন সমান, ওরে হোসেন হাসান তোদের ওজন সমান, নানা জানকে দে এবার ছেড়ে। আয় রে সোনা আয় মোর মাটির দাবায়। শেষ কথা, আমাদের সকলকে কিন্তু দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সকলকে মৃত্যু স্বাদ চাকতে হবে। কেন কোরআনে আল্লাহ উল্লেখ করলেন যে কথা, যে দুনিয়াতে জন্ম নিয়ে এসেছে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এটা সবাই জানে। আর কিছু কিছু মানুষ আমরা আছি মনে করি দুনিয়াতে এসেছি আর কোনোদিন যাব না। আমরা ভুল করি, গুনাহ করি, ছেলে পুলের ভবিষ্যৎ করার জন্য লক্ষ লক্ষ টাকা, ওই টাকা ব্যাংকে ফেলে দিলাম, ফিক্স করে দিলাম, টাকা সুদে সুদে বেড়ে গেল। আর ছেলে মেয়ে ভবিষ্যতে বড় হয়ে ওই টাকাটা দিয়ে বিয়ে শাদী দেওয়া হবে এবং সংসার করবে,
করবে বা ওই কাজ কারবার করবে, আরামে থাকবে। তোমার ছেলের জন্য তুমি যে পাপটা করলে, গুনাহ করলে, সেই কাল কিয়ামতের ময়দানে যদি তোমার ছেলেকে দেখা পাও আর যদি বলো আব্বা বাপ তোমার জন্য তো কত কি ভুল করেছি, আর আমার একটু নেকি কম পড়েছে, 2-4টে নেকি ধার দাও, চিনতে পারবে? বলে কে তুই? আমার আব্বা। চিনতে পারবে না। যেই স্ত্রী বললো হ্যাঁ গো আমার বাচ্চাদের কি হবে একটু টাকা ফিক্স করে দাও, সেই স্ত্রী তোমার চিনতে পারবে না? পারবে না। তো এই দুনিয়াতে তুমি যখন চলে যাবে তোমার কাফন কেনার টাকা তুমি নিজে দিতে পারবে না। কিসের অহংকার, কিসের দুনিয়াতে? এই গোমর কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে শেষ কথায় লিখছে দেখুন, কে কিনবে আমার কাপন, আপন বলে মোর কিছুই নাই, দেখো দেখো মোর দু হাত খালি, নিজের বলে মোর কিছুই নাই, আমার জমানো ধন দৌলত আপন জনা সব নিয়ে নিল, মোর মরণ যখন ঘনিয়ে এলো আমায় তখন সব ভুলে গেল, এই স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া, স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া, শুধু তোর কাছে নিতে পারে, যখন তোর থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু, থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু, আবুল কালাম অসহায় থাকবি পড়ে, আবুল কালাম অসহায় থাকবি পড়ে, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়। ফরমাইশ মোতাবিক গজল আপনাদের সম্মুখে একবার দেবে নাকি? আসতে করে জোরে করে দাও, নারে তাকবীর। সামনে যতক্ষণ থাকবে ততক্ষণ আওয়াজ। এখানে কি বলুন তো এরকম পাটা চটচট করছে। ও আচ্ছা আচ্ছা। তো তো শুনলেন, জানি না আপনাদের কেমন লাগছে। আমরা বিশেষ করে উত্তর 24 পরগনায় যখন অনুষ্ঠান করি কনফিউজ হয়ে যায়। কেন? আমাদের ওইদিকে কি হয়, ভালো লাগলে বলে দাদা ঠিক আছে ঠিক আছে, আবার একটু যদি এই নরমাল মতো হয় দাদা এইরকম না এরকম গান। কিন্তু আপনাদের এইদিকে কি হয়, গজল তুমি বলে যাও আর আমরা শুনে যাও, ভালো লাগুক আর না লাগুক দাঁড়িয়ে থাকি, না ভালো লাগলেও চলে যায়, ভালো লাগলেও চলে যায়। অনেকজন একটা সময় একটা মাইন্ড সেট আপ করে আসে বাড়ি থেকে, আমি ঠিক 10টা পর্যন্ত থাকবো, 10টার সময় ভালো হোক অনুষ্ঠানে, যদি মানে কি বলে ফাটাফাটি অনুষ্ঠান হলেও 10টায় চলে আসবো, আর ভালো না লাগলেও 10টা পর্যন্ত থাকবো, কি বলে শুনে আসবো, এরকম হয় না? তো আপনাদের এইদিকে বেশি কোনো হয় না, তো আপনাদের এইদিকে জলদি শুয়ে পড়ে বেলাবেলি। তো জানি না আপনাদের কেমন লাগছে, আপনারা যেমন বলেছেন সেইগুলো ফরমাইশি গজল পরিবেশন করে শোনানোর চেষ্টা করলাম। একটা না অনেক, একটা শিল্পী তো অনেকক্ষণ গাওয়াটা অসম্ভব ব্যাপার, তো আমি অনেকক্ষণ আপনাদের সম্মুখে গাইলাম। এখন আমাদের পরবর্তী শিল্পী আমাদের আজহারউদ্দিন এবং ইমরান ফারাদ, তাদের কণ্ঠ থেকে একটা দুটো শুনুন, তারপরে আমি আসবো পরপর সব কটা গাইবো, গিয়ে তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। এখন শুনতে থাকুন আমাদের আজহারউদ্দিন এবং ইমরান ফারাদ তার কণ্ঠ থেকে। হ্যালো হ্যালো বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এখন আপনাদের সম্মুখে আমরা দ্বৈত কণ্ঠে পবিত্র নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে শোনাবো, আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন। ঠিক ঠিক। হ্যালো হ্যালো। আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, আরব সাগরে বসিয়া পারে, আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আমি কেমনে যাবো রে তোমায় কেমনে পাবো রে, আমি কেমনে যাবো রে তোমায় কেমনে পাবো রে,
কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগর শুকিয়ে যায় মদিনাতে যায় এইভাবে মুই কতদিন থাকবো অপেক্ষায় আরব সাগর শুকিয়ে যায় মদিনাতে যায় এইভাবে মুই কতদিন থাকবো অপেক্ষায় সাগর পাড়ে বসে আমার সাগর পাড়ে বসে আমার সময় কাটে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে সদাই ভাবি আল্লাহ রাজি সদাই ভাবি আল্লাহ রাজি কবে কবে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে ওই মদিনার দৃশ্যগুলি আঁকি মনের মাঝে কল্পনাকে করতে সফল কাঁদে সকাল সাজে ওই মদিনার দৃশ্যগুলি ওই মদিনার দৃশ্যগুলি আঁকি মনের মাঝে কল্পনাকে করতে সফল কাঁদি সকাল সাজে জানি না মোর আশা কবে জানি না মোর আশা কবে পূরণ হবে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে শেষ কথার মাধ্যমে কবি লিখছেন শোন জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে খোয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে খোয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে কবি কাইজার ছন্দ লেখে কবি কাইজার ছন্দ লেখে নবী তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে 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 রে শুনলেন ডুয়েট কণ্ঠে পবিত্র নাত রসুল। তো এখন আমাদের সময় কেমন ওস্তাদ এমডি হুযায়ফা আদা কিছু ফার্মেসি কালাম এবং কয়েকটা নিত্য নিত্য কালাম পরিবেশন করে তারপর আমরা শেষের দিকে আসবো ইনশাল্লাহ। এই কচিরা চেঁচামেচি করছে কেন? বসে চুপ করে। তো এবার আপনাদের সঙ্গে দুটো একটি গজল বলি, তারপরে কেন কালকে জলসা আছে, এই জলসাতে ভাই সাহেব আসবেন, আবু তাহের সিদ্দিক আল কুরাইশি সাহেব এবং হিজবুল্লাহ আকুঞ্জি সাহেব এবং জুলফিকার আজিজ সাহেব সরবেড়িয়া সন্দেশখালী এবং খুব বিখ্যাত বিখ্যাত আলেম ওলামা জানারা এখানে উপস্থিত হবে। তো আপনারা কাল মূল যেটা উদ্দেশ্য, তো আজকের বেশিক্ষণ আর আপনাদের সময় নষ্ট করব না,
একটা দুটো গজল শোনায় আমার মা বোনেদেরকে নিয়ে একটি গজল, যেটা বললাম যে ওই মা ফাতেমার ঘটনা। তারপর শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে। আর একটি গজল ফরমাইশ করেছেন আমার দাদা, হারিয়ে সেদিন আজ কাঁদছি নুসি দিন। এই গজলটা আমার বন্ধু আবুল কালামের গজল। আর আর ঘুমিয়ে যারে লাল আমার কিছু নেই তোকে দেবার, তো সেটা ইশকে হাবিব সাহেবের, জনাব ইশকে হাবিব সাহেবের গজল। তো সেটা ছোট করে গাওয়ার চেষ্টা করি। উনি হচ্ছে গজলের সুরে, গজলের সম্রাট, গজলের রাজা, আর আমরা গজলের ভিখারি। তো ওনার গজল তো গাওয়াটা তো মানে অসম্ভব ব্যাপার, তো চেষ্টা করি। তার লিখছে দেখুন, ঘুমিয়ে যারে লালামা কিছু নেই তোকে দেবা, ঘুমিয়ে যারে লাল আমার কিছু নেই তোকে দেবার। এ ফাতেমা আজ বেগানা এক দানা নেই ঘরে খাবার, ঘুমিয়ে যারে লাল আমার কিছু নেই তোকে দেবার, ঘুমিয়ে যারে লাল আমার কিছু নেই তোকে দেবার। আয়ে আয় আকাশের চাঁদা এনে চুমা দে এর পায়, আয়ে আয় আকাশের চাঁদা এনে চুমা দে এর পায়। মোর মাসুমলি মোর মাসুমলি জানের কোলি তুই এলি বাপ রোজার মাসে, একটু দুধ খারে শুধু মধু নিয়ে দেখে আসে। হুর মালিকা হুর মালিকা তোরা ফিরে যা, রেখেছে রোজা লাল আমার, ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নেই তোকে দেবার, ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নেই তোকে দেবার। আসমান সেদিন মেঘে ঢাকা যায়নি রোজার চাঁদ দেখা, চাঁদ না দেখে রোজা রাখে এমন এমন ওলি পাবে কোথায়। শুনে শুনে আজান মোর গৌসুল আজম, শুনে আজান মোর গৌসুল আজম তবে দুধ পান করে মার, ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নেই তোকে দেবার, ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নেই তোকে দেবার।